গতকাল রাতে গোয়ালিয়রে আমাদের প্রথম টি-20 হয়েছে ভারতের বিপক্ষে। রেজাল্ট নিয়ে তো আর এখন কিছু বলার নাই, কয়েক ঘন্টা পার হয়ে গেছে এরপরে, আপনারা জানেন, এবং রেজাল্ট এটাই অসম্ভবই ছিল। ও আমরা ভারতের বিপক্ষে টি-20তে জিতবো, আমি ব্যক্তিগতভাবে অন্তত এই ধরনের কোনো আশা নিয়ে খেলা দেখতে বসিনি। কিন্তু যেটা হয়েছে যে একটা টি-20 খেলা দেখবো আশা করেছিলাম। দেখেন, মানে একটা জিনিস শুরুতে ধারণা করা হতো যে যত ফরম্যাট ছোট তত দুই দলের ব্যবধান কমে আসে, কিন্তু ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই ব্যাপারটাকে মানে একদম মিথ্যে করে ফেলেছে। তারা একটা মানে নিউ এরা অফ টি-20 শুরু করেছে, এবং সেটার পিছনে কিসের কিসের অবদান আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে এক সময়। এই যে আমরা বিপিএল নিয়ে এত বড় বড় কথা বলি, কার্যত আমাদের কোনো টি-20 টুর্নামেন্ট নাই। বিপিএলকে আমি কোনো টুর্নামেন্টের মধ্যেই ধরি না, কিন্তু অস্ট্রেলিয়া বিগ ব্যাশের মতো পৃথিবীর সবচেয়ে কোয়ালিটি টি-20 টুর্নামেন্ট আয়োজন করে। আইপিএল সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং কোয়ালিটি টুর্নামেন্ট আয়োজন করে। ইংল্যান্ডও টি-20তে খুব ভালো ঘরোয়া ক্রিকেটে টি-20 খেলে। ইংল্যান্ড অনেক ধরনের শর্টার ক্রিকেট খেলে, 100 বল নামেও একটা শর্টার ক্রিকেট খেলে। ফলে এরা কী হচ্ছে, এরা অন্য ধাপে চলে গেছে। এই ইন্ডিয়ার সঙ্গে আমরা কম্পিট করতে পারবো না, এটাই স্বাভাবিক। ওদের এখন সাপ্লাই লাইনটা এমন একটা জায়গায় গেছে যে ওরা যারে ধরে এনে দাঁড় করায় দেয়, সেই একটা বিরাট কিছু হয়ে দাঁড়ায়। এই যে কালকে একটা ছেলে খেললো অলরাউন্ডার, এই ছেলেটা টপ অর্ডারে ব্যাট করে, সম্ভবত নীতিশ নাম, টপ অর্ডারে ব্যাট করে, ওদিকে 135 to 141 বল করে। এরকম একটা অলরাউন্ডার আমরা তো এখনও স্বপ্নও দেখতে পারি না। তো বাদ দেন, এই তুলনা বাদ দেন যে ইন্ডিয়ার সঙ্গে আমরা কোথায় আছি না আছি, এই গ্যাপ মিটাতে আমাদের আরও 5 বছর লাগবে যদি এখন থেকে আমরা সিরিয়াস হই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের যে কোয়ালিটি আছে এবং যে অ্যাসেট আছে বাংলাদেশে, সেইটাকে আমরা ঠিকমতো ইউজ করতে পারতেছি কি না, এইটা আমরা ইউজের ধারে কাছেও যাচ্ছি না। শুরু থেকে একটা কথা বারবার বলতেছি, বেশিবার বললে মনে হয় যে গয়ে বলছি ও নীতি নিচ্ছি, যে এক কথা বারবার বলে সত্যি করা। কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের এটা কোনো টি-20 দল হয় নাই। মানে এটা খুব নিষ্ঠুরভাবে বলতে হয় যে আমাদের দল যদি শান্ত, মানে আমার খুব পছন্দের খেলোয়াড় শান্তর কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নাই, সেটা টেস্ট এবং ওয়ানডেতে, এবং তাকে ওই ফর্মে ফেরাতে একটু কাজ করতে হবে। এরকম একটা অবস্থায় শান্ত, যে কিনা ওই অর্থে টি-20 ব্যাটসম্যানই না, তার নেতৃত্বে আপনি যে কোনো দলকে যদি পাঠান, এমনকি আপনি যদি কেকেআর বা মুম্বাই ইন্ডিয়ান্সকেও শান্তর নেতৃত্বে পাঠান, ওই টিম পারফর্ম করতে পারবে না, কারণ ওই টিমের টি-20 মাইন্ডসেট আপনি তৈরি হবে না। এটা হচ্ছে একেবারে বাংলা কথা। এরপরে আপনার টিমে ধরেন আপনার মিডল অর্ডারে হচ্ছে, লোয়ার মিডল অর্ডারে হচ্ছে রিয়াদ খেলতেছে। ও রিয়াদ এখন আর টি-20 খেলোয়াড় নাই, রিয়াদ আপনাকে সেই সার্ভিস দিতে পারবে না। মিরাজ, আমি সবসময় প্রত্যাশা করি যে 3 ফরম্যাটেই সে সাকিবের জায়গাটা নিবে। এখন আমার প্রত্যাশা, আমার স্বপ্ন বা আমাদের জাতীয় চাওয়া, এগুলাতে ক্রিকেটে কিছু যায় আসে না। মিরাজ ইজ নট এ কাইন্ড অফ টি-20 প্লেয়ার। তার টি-20তে সে কিন্তু, আমি মানে এই কথাটা শোনার সময় একটা জিনিস বুঝতে হবে যে টি-20 যদি তাকে ঠিক মতো খেলানো হয়, ঠিক মতো তাকে ওইভাবে তৈরি করা হয়, সে টি-20তে কার্যকর খেলোয়াড় হতে পারে। কিন্তু এখন না, এখন যে অবস্থায় মিরাজ আছে, মিরাজ একদমই ওয়ানডে এবং টেস্টের জন্য তৈরি খেলোয়াড়। ফলে আমাদের এই যে খেলোয়াড়দের নিয়ে খেলতেছি, এরাই আসলে টি-20 সেট আপের উপযুক্ত না। দেখেন, কালকের ম্যাচটার কথা যদি বলি, একমাত্র আমাদের রিশাদ ছাড়া কারোর ব্যাটিং দেখে মনে হয় না যে এই লোকটা টি-20 খেলতে নামছে। আপনি ইন্ডিয়ার বিপক্ষে ব্যাট করবেন, ইন্ডিয়া ভালো বল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে তো আপনার অ্যাপ্রোচ থাকতে হবে যে ইন্ডিয়া 3টা ভালো বলে আমি হয়তো রান করতে পারলাম না, সিঙ্গেল বের করলাম, বাকি 3টা বলে তো আমাকে যে কোনো মূল্যে বাউন্ডারি মারতে হবে। ওই রকম লুজ বল তো আসে, আর এখানে তো আপনার উইকেট হারানোর অত বেশি ভয় নাই। আপনি যখন পিটাতে থাকবেন তখন কিছু উইকেট যাবে, কিন্তু কার মধ্যে সেই অ্যাটিটিউডটা দেখলেন? এক লিটন নেমেই একটা বাউন্ডারি মারলো, তারপরে বুতুড়ে শট খেলে আউট হয়ে গেল। এরপর থেকে আপনি যদি দেখেন যে দুইজনে আমি সবচেয়ে বেশি সমালোচনা করব, শান্ত এবং মিরাজ, দুইজনই সেট হয়েছে, মানে টি-20 তুলনায় সেট হইতে যতটুকু লাগে তা তারা পাইছে। এই সেট হওয়া ইনিংস দুটো দেখেন, মিরাজ 25 বলে 35 করছে। এটা কোনো টি-20 জাতের ইনিংস হলো? আপনি 25 বল যদি খেলেন, আপনার মিনিমাম স্কোর হতে হবে 45। আপনি যদি 45-এর নিচে কিছু করেন, আপনি ফেল করছেন। আর টি-20তে 25টা বল খেলতে পারা বিরাট ব্যাপার,
টি-20-তে 25টা বল খেলতে পারা মানে ওই দিনের সেরা ব্যাটসম্যান আপনার হওয়ার কথা। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, এসব দলের একটা খেলোয়াড় 25টা বল যদি পেয়েই যায়, সে 50 করে বেরোয় আসে মিনিমাম, বা একদম 50 করে, 55, 60 করে বেরোয় আসে। আমরা সেখানে 25 বলে 35 করে, সে হচ্ছে আমাদের বেস্ট স্কোরার। শান্ত, সেও ওরকম মানে বল রানের কাছাকাছি একটা ইনিংস খেলে আসলো। এখন এই যদি হয় আমাদের টি-20 মাইন্ড সেট আপ, এই যদি হয় আমাদের টি-20 ব্যাটিং, তাহলে এ দিয়ে আগানো যাবে না। আমি এখনই বলতেছি না যে আপনারা কেউ ইয়ের মতো হয়ে যান, ইন্ডিয়ার মতো হয়ে যান, ওই মাপের ব্যাটিং করেন, অস্ট্রেলিয়ার মতো হয়ে যান, ওই মাপের ব্যাটিং করেন। প্রথমত আমাদের নির্বাচকদের বুঝতে হবে, যেটা বারবার বলতেছি গত কিছুদিন ধরে, যে টি-20 অ্যানাদার ব্যাট বল গেম। টি-20-তে নিয়ে, টি-20 যখন পৃথিবীতে আসলো তখন যে কনসেপ্টের কথা এলিপ উবাইদের কানে গেছিলো, যে টি-20 একটা ছেলে খেলা, টি-20 যারা পারে না তাদের খেলা, সেই কনসেপ্টটা টি-20 নাই। এইটারে অন্য একটা মাত্রায় পৃথিবী নিয়ে গেছে। টি-20 এখন সবচেয়ে বেশি স্পেশালাইজডদের খেলা। টি-20 খেলোয়াড়রা দেখেন, ইন্ডিয়ার রোহিত শর্মা আরও 3-4 বছর ক্রিকেট খেলবে। সে অলরেডি গত বিশ্বকাপ জিতেই টি-20 থেকে সরে গেছে। এবং আপনি যদি ইন্ডিয়ান মিডিয়ার কিন ফলোয়ার হন, তাহলে আপনি দেখবেন যে রোহিত বিরাটদের টি-20 থেকে সরে যেতে ইন্ডিয়ান মিডিয়া বলতেছে আরও 2-3 বছর আগে থেকে। তারা কি রানে কম করতো? রোহিত বিরাট কি টি-20-তে খারাপ খেলোয়াড়? আমাদের পার্সপেক্টিভে আপনি চিন্তা করেন না, দুজনেরই স্ট্রাইক রেট 140-এর উপরে, কিন্তু ওরা ওইটাও চাচ্ছে না। ওদের বক্তব্য যে 18-19 বছরের ছেলে পেলে আসবে 200 স্ট্রাইক রেটে ব্যাট করবে। এখন আপনি রিয়াদরে বহন করে নিয়ে বেড়াচ্ছেন, আপনি মিরাজরে বহন করতেছেন, শান্তরে বহন করতেছেন না। 11 জনের জন্য মধ্যে যদি আপনি 3 জনরেই জোর করে বহন করেন, তাহলে ওই টিম দিয়ে কীভাবে রেজাল্ট আশা করেন? সেই জিনিসটা আমাদের রেগুলার হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে আমাদের টি-20 টুর্নামেন্ট ওরকম নাই, তাহলে আমাদের রিসোর্স কোথায় পাবো? একটু একটু করে তো শুরু হয়েছে প্রক্রিয়াটা। এই যে আমাদের একটা টি-20 দল গত বছর, এই বছর অস্ট্রেলিয়াতে খেলে আসলো, 9টা ম্যাচ খেললো। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তবু ওদের মোটামুটি একটা কোয়ালিটি প্র্যাকটিস হলো। যদিও ওখানে বিগ ব্যাশের প্রায় একাডেমি দলগুলো খেলছে তো টপ লেভেল খেলোয়াড়দের সঙ্গে তাদের প্র্যাকটিসের সুযোগ হয়েছে, টপ লেভেল খেলোয়াড়দের বিপক্ষে তারা পারফর্ম করে আসছে, ওখানে ফাইনাল খেলছে। তাহলে ওখানে কারা কারা ভালো খেলছে তাদেরকে আপনি টিমে নেন, আপনি তাদেরকে টিমে নিয়ে তাদের এক্সপোজার দেন, ও একই রেজাল্ট করুক। আরে ভাই, মানে ওই যে কথাটা কি, কথাটা হচ্ছে 2 বছর পরে 2026-এ আপনার টি-20 বিশ্বকাপ। আপনি টি-20 বিশ্বকাপ উপলক্ষে যে সেট আপটা কালকে ঠিক যে ব্যবধানে হারছে, এই একই ব্যবধানে যদি জিসান, রিপন মণ্ডল, রাব্বি এরা নেমে ম্যাচ হারতো, তাহলেও এদের এক্সপোজারটা হতো। এরা পরের 2 ম্যাচে হয়তো এর থেকে আগাইতো, বা এই 2 ম্যাচেও আগাইতো না, আর পরে সিরিজে আগাতো। এই অভিজ্ঞতাটা এদের কাজে লাগতো। আপনি রিয়াদরে এখন এই বয়সে অভিজ্ঞতা দিয়ে তার এই অভিজ্ঞতার কি রিটার্ন পাবেন বলেন তো? কিছু রিটার্ন পাবেন না। যা হওয়ার তাই হয়েছে, হাত পা ভেঙে পড়ে গেছে, এবং কোনো অভিজ্ঞতা, ওই যে অভিজ্ঞতাটা পালো ওটা কোনো কাজেও লাগবে না। এখন দেখেন, মানে এটা সিরিজের প্রথম ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচ বা তৃতীয় ম্যাচে বাংলাদেশ চমক দেখানোর মতো করে একটা ম্যাচ জিতে যেতে পারে, কারণ দলে রিশাদ আছে। আমি সব নিন্দা করি না, কালকে যেমন রিশাদের প্রথম 2টা ওভার বোলিং দেখছি, পরের 3 ওভার করছে, পরের ওভারটা আমার দেখা হয় নাই। সে যে প্রথম ওভারের প্রথম ডেলিভারিটা দিছিল, আপনি জাস্ট দেখেন যে কি বাউন্স এবং টার্ন করাইছে, মানে আনবিলিভেবল। ওই সময় তামিম বলতেছিল যে প্রথম যখন রিয়াদকে দেখি তখন ওর কোনো টার্ন ছিল না, গুগলি ছিল না, শুধু টপ স্পিনের উপরে খেলে। তো আসলেই তাই, সেই ছেলে এখন কত অসাধারণ টি-20 খেলোয়াড় হয়ে গেছে। আপনি রিশাদকে ইউজ করেন, বা কালকে রাকিবুলকে বাইরে বসায় রাখা, এটা ম্যানেজমেন্টের একটা হাস্যকর সিদ্ধান্ত মনে হয়েছে আমার কাছে। রাকিবুল হচ্ছে পারফেক্ট টি-20 স্পিনার, রাকিবুল শুড বি দেয়ার। তারপরে আপনি যদি রাব্বি খেলান, বারবার রাব্বির কথা বলতেছি, রাব্বির খেলাটা একটু দেখেন, যে আপনাকে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে দিবে, ঝোড়ো ইনিংস খেলবে, এবং সঙ্গে অসাধারণ স্পিনার। তো সত্যিকারের সাকিবের বদলি হতে গেলে সেটা হবে হচ্ছে রাব্বি। রিপন মণ্ডল হচ্ছে টি-20-র জন্য একবারে রেডিমেড বোলার, আপনাকে 4 ওভার বল করে দিবে, বড় জোর 20-21 রান দিবে। কি দুর্দান্ত সব খেলোয়াড়। জিসান আছে, সে টপ অর্ডারে খেলবে। তো আপনি যদি এরকম ছেলেপেলেদের এক্সপোজার দেন, সেটা আপনার কাজে লাগবে, সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা আর যাই হোক টি-20 না। তো এই সিরিজ তো গেছে, যা যাওয়ার গেছে। এখন নেক্সট 2 ম্যাচে যদি এক ম্যাচ হঠাৎ করে ফ্রিকলি জিতেও যায়, তাও দয়া করে এই টিমে থাকেন না, টিমটারে চেঞ্জ করেন, শান্তরে বুঝান, শান্তরে
অন্য কোনো দায়িত্ব দেন, আরও বড় দায়িত্ব দেন, কিন্তু দয়া করে টি-20-র ক্যাপ্টেন্সিটা তার কাছে রাখেন না এবং টি-20 দলে তারা রাখেন না। শান্তর বদলে ক্যাপ্টেন কাকে করবেন, এর মধ্যে ক্যাপ্টেন হওয়ার ম্যাটেরিয়াল অনেকেই আছে। এই ছেলেপেলেদের ভিতরে কাউকে ক্যাপ্টেন করেন, এদেরকে নিয়ে আগায় যান, নতুন একটা দলের হাতে দায়িত্ব দেন। আমাদের এখন সামনে এগানোর টাইম আছে, সারা পৃথিবীর টি-20 চলে গেছে আরেক শতক দূরে, আর আমরা এখন টি-20 পড়ে আসি, হচ্ছে মনে হচ্ছে আমরা 16 শতকে বসে টি-20 খেলতেছি। এই টি-20 দিয়ে হবে না রে ভাই, এই টি-20 দিয়ে হবে না, জাস্ট চেঞ্জ ইট। সেই সঙ্গে সামনে বিপিএল আসতেছে, যদিও অফ দ্য ফিল্ড কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যে বিপিএল সেই আগের চেহারাতেই থাকতেছে, সেই আগের মতোই ওই মালিকানা নিয়ে ফাজলামো, তারপরে ঠিকমতো গ্যারান্টি মানি দিতে না পারা, নানা রকম খবর টবর পত্রিকায় দেখতেছি। মনে হচ্ছে না যে স্ট্যান্ডার্ড বাড়বে। মানে বিপিএল এর স্ট্যান্ডার্ড বাড়াইতে কী করতে হবে সেটা নিয়ে আমরা একদিন আলাদা একটা পর্ব করবো, যে অ্যাকচুয়ালি বিপিএল কী হওয়া উচিত। তো সেটা তো হচ্ছে না এবং হবে বলেও কোনো মানে ইঙ্গিত পাচ্ছি না। তারপরও আশা করি যে কিছু ঘরোয়া টি-20 টুর্নামেন্ট চালু করেন, অ্যাটলিস্ট আমাদের খেলোয়াড়রা উঠে আসুক, তারা প্রপার মানের টি-20 পাক। আরেকটা কথা, আমাদের যদি কোনো খেলোয়াড় আইপিএল বা বিগ ব্যাশে চান্স পায়, যেমন রিশাদ অলরেডি বিগ ব্যাশে চান্স পেয়েছে, দয়া করে এই বাচ্চাগুলোরে ছেড়ে দিন। কারণ এই ঘরে বসে এই তামাশার টুর্নামেন্ট খেলাচ্ছে, রিশাদ যদি বিগ ব্যাশ সাইড বেঞ্চেও বসে থাকে, গিয়ে সাইড বেঞ্চে বসে যদি বাকিদের খেলা দেখে, তাও রিশাদের যে উন্নতি হবে ওটা ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে। দয়া করে এদেরকে ছাড়েন, এদেরকে বাইরে খেলতে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আশা করি এই টিম নিয়েও পরের 2 ম্যাচের কোনো ম্যাচে একটু ভালো কোনো একটা রেজাল্ট পাবো, যাতে নিয়ে একটু আনন্দের কিছু বলতে পারবো। অন্তত এরকম খারাপ করে সমালোচনা করা লাগবে না। সবাই ভালো থাকবেন।